নমস্কার, সোজা কথায় অনুপের সাথে আপনাদেরকে আরও একবার স্বাগত। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম আপনি ঢুকুন, বাংলাদেশিদের পোস্টগুলো দেখুন শুধু। মানে এরা যে কবে মানুষ হবে আমি এখনও বুঝতে পারছি না। কালকে এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানের যে ম্যাচ ছিল, সেই ম্যাচে ফাকার জামানের একটা ক্যাচ, সঞ্জু স্যামসং উইকেট কিপার পেছন থেকে যে ক্যাচটা নিয়েছে, এই বাংলাদেশিরা কালকে থেকে জ্বালিয়ে ফেলছে যে ওটা ক্যাচ ছিল না, আম্পায়ার ভারতের হয়ে টেনেছে, ভারত আম্পায়ারকে টাকা দিয়ে কিনে নিয়েছে। প্রত্যেক ম্যাচে মানে যখনই ভারত জিতবে এই ধরনের পোস্ট, এই ধরনের কথাবার্তা এই কাংলারা বলে যাবে। এমনি এমনি মানুষ তোদের কাংলা বলে? পাকিস্তানিদের পোস্টগুলো দেখুন, পাকিস্তান এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, অথচ মাথা ব্যথা এদের। মানে আমি একটা জিনিস বুঝি না, ভারত মানে বাংলাদেশের কি ক্ষতি করেছে ভাই? কি ক্ষতি করেছে বলতে পারিস? বরঞ্চ ভারত না থাকলে তোদের অবস্থা কী হবে সেটা তোরা নিজেরাও জানিস না। চাল ডাল তেল নুন থেকে শুরু করে দুনিয়ার যাবতীয় সব কিছু ভারতের থেকে তোদের দেশে পৌঁছায় বলেই তোরা খেয়ে পড়ে বেঁচে আছিস। পাকিস্তান তোদের বাবা নয়, একটা জিনিস মনে রাখিস, পাকিস্তান তোদের বাবা নয়, তোদের বাবা হচ্ছে ভারত। এটা মেনে নে। সব সময় ভারতের খেলা হলে শুধু বিরোধিতা, আর আম্পায়ারকে কিনে নিয়েছে, এই করেছে ওই করেছে। পাকিস্তানকে বল আগে ভালো করে খেলাটা শিখতে, ভালো করে খেলাটা শিখতে বল, আর তোরাও ভালো করে খেলা শিখ। সামনের ম্যাচ তো তোদের সাথে। এই বাংলাদেশের এখনই শুরু করে দিয়েছে ভারত, মানে ভারত বাংলাদেশের সাথে পারবে না, ঠিক আছে? আমার হাসি পাচ্ছে, আমি কিছু কিছু পোস্ট দেখলাম, আবার কেউ কেউ বলছে যে আমাদের এশিয়া কাপ দরকার নেই, মানে বাংলাদেশের লোক বলছে আমাদের এশিয়া কাপ দরকার নেই, ভারতকে হারাতে পারলে আমাদের শান্তি। আর ভারতকে আমরা এর আগে অনেকবার হারিয়েছি। আরে ভাই হারা না, খেলায় হার জিত আছে, ঠিক আছে, আগে হারা। সামনে সময় আসছে, এশিয়া কাপটা যখন ভারত নেবে হাতে, তোরা আর পাকিস্তানিরা দুই ভাই গলা জড়িয়ে বসে থাকবি। তো এই কাংলুদের দুটো পোস্ট দেখুন, তারপরে আবার আসছি। আরে দূর, পাকিস্তানের লগে জিতে তো নাচানাচি করার কিছু নাই, পাকিস্তান টিমের তো ফরমই নাই। সামনে বাংলাদেশের লগে শ্রীলঙ্কার লগে খেলা আছে, তখনই দেখুন যে তোমরা কি পারো আর কি করতে পারো, বোঝো নাই? বাংলাদেশের লগে তো তোমরা নির্ঘাত হারবা যদি খালি আম্পায়ার রে তোমরা তোমাদের সাথে না রাখো। আর যদি আম্পায়ার রাখো তাহলে তো কিছু করার নাই, তোমাকে তো আবার 13 জন ছাড়া হয় না। আমরা চাই বাংলাদেশ একবার শুধু যদি ইন্ডিয়া হারাইতে পারে, আমরা এশিয়া কাপ চাই। এশিয়া কাপের দরকার নাই, শুধু আমরা চাই ইন্ডিয়ার একবার হারক, আমরা ওয়ার্ল্ড কাপ পাই গেছে এটা মনে করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ভারতকে হারাবো, আমাদের এশিয়া কাপ দরকার নেই। ইনশাল্লাহ ভারতকে হারালেই আমরা খুশি। খেলায় হার জিত অবশ্যই আছে, তা ভারতকে হারান, হারিয়ে তারপরে বলুন, হারিয়ে তারপরে বলুন, তাহলে মেনে নেব। আর যদি ভারত জিতে যায় তাহলে কি হবে? কিছুই হবে না, কারণ আমরা তো আপনাদের মতো নই। এই তো তোদের কাহিনী। কিছু কিছু বাংলাদেশিদের মানে কাজই হলো ফেসবুকে এসে শুধু থুতু ফেলবে, ভারত বিদ্বেষী পোস্ট করবে আর বলবে ইনশাআল্লাহ আমরা ভারতকে হারাবই। আগে হারা, তারপরে গল্প দে। ভারত গল্প আগে দেয় না, কাজে করে তারপরে দেখায়। শুধু ক্রিকেট বলে নয়, প্রত্যেকটা জায়গায় ভারতের ইকোনমি, অর্থনীতি, কোয়ালিটি
এবং শিক্ষা, কোনো কিচ্ছুর আশেপাশে তোদের নাম নেই। তোদের কাজ শুধু ফেসবুকে এসে থুতু মেলা। এখনো সময় আছে, মানুষ হয়ে যা। আর পাকিস্তান, যেটা তো জঙ্গির দেশ, ওই কালকে যেমন ওই 50 করে সে AK-47 নিয়ে দেখাচ্ছে, মানে এগুলো কি? এটা কি? এটা তো ক্রিকেট খেলা। মানে ওদের কাজই তো ওই AK-47 নিয়ে হচ্ছে ওদের আসল কাজ। ক্রিকেট খেলা তো আসল কাজ নয়। যদি আসল কাজ হতো তাহলে সেভাবে ক্রিকেটটা খেলতো। ওদের কাজ তো ওই জঙ্গিরা যা করে ওই AK-47 নিয়ে, সেটাই শিখেছে। আর বাংলাদেশিরা তাদের নিয়ে লাফাচ্ছে। আর কালকের খেলায় পাকিস্তানি প্লেয়ারদের এই হারিস রাফ, তারপরে আরও কে যে ধরনের অসভ্যতামি, যে ধরনের আচরণ খেলার মাঠে করেছে, অবশ্য ভারত কিন্তু যোগ্য জবাব মাঠেই দিয়েছে। যোগ্য জবাব দিয়েছে। ওই অভিষেক শর্মা, ওই একটা নাম পাকিস্তান চিরজীবন মনে রাখবে কালকের ম্যাচে। তো বাংলাদেশিদের একটা কথা বলে দিই, সামনে তোদের সাথে আমাদের ম্যাচ, অবশ্যই দেখা হবে। পাকিস্তানের সাথে ভারত কেন হ্যান্ডশেক করেনি, এই বিষয়টা নিয়েও বাংলাদেশ যা করেছে, পাকিস্তানিরা অপমানে পড়েছে। ওরা তো অপমানে যা পড়েছে তার থেকে মনে হয় বাংলাদেশ বেশি অপমানে পড়েছে পাকিস্তানি, কারণ ওরা ওদেরকে বাবা মানে, বাবার সাথে হাত মেলায়নি ভারত। আরে সবার বাবা হচ্ছে ভারত, এটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিস। সবার বাবা হচ্ছে ভারত। হাত মেলাবো না, জঙ্গি দেশের সাথে কোনো হাত মেলানো নেই। যাই হোক, সামনের ম্যাচ দেখা হচ্ছে তোদের সাথে। তার আগে তো মোটামুটি ফেসবুক আর ইউটিউব জ্বালিয়ে ফেলবি। ফেসবুক ইউটিউবে তো তোরা জিতেই গেছিস এখনই। তো আমরা যোগ্য জবাব মাঠেই দেব। আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। সবাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন সোজা কথা অনুপের সাথে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।